সময় এই শব্দটা আমরা প্রতিদিন শুনি, প্রতিদিন অনুভব করি, আবার প্রতিদিনই হারিয়ে ফেলি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সময়টা আসলে কার নেয়ামত? কেউ একজন আমাদের হাতে প্রতিদিন ২৪ ঘণ্টা তুলে দেন। হ্যাঁ, সেই কেউ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সময় আল্লাহর দেয়া সবচেয়ে মহামূল্যবান নেয়ামত। আর সেই সময় যদি আমরা অপচয় করি, তাহলে কি আমরা আল্লাহর আমানতের সাথে বেইমানি করছি না? আল্লাহ তাআলা কোরআনে একাধিক স্থানে সময়ের গুরুত্বর কথা বলেছেন। আল্লাহ বলেন, আসরের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, পরস্পরকে সত্য ও সাবরের উপদেশ দেয়। এই আয়াতে আল্লাহ নিজের সময়ের শপথ করেছেন। এটি প্রমাণ করে সময় কতটা মূল্যবান। আমরা সময় ঠিকভাবে কাজে না লাগালে আমাদের লক্ষ্য ভেঙে পড়ে, আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়, জীবনে একটা শূন্যতা তৈরি হয়, দিশাহারা হয়ে যাই আমরা নিজেরাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের বিষয়ে কতটা গুরুত্ব দিতেন তা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। দুইটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: স্বাস্থ্য ও অবসর। সহিহ বুখারী, হাদিস ৬৪১২। আজ আমরা কত সহজেই সময় নষ্ট করে ফেলি। ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, রাতে ঘুম না করে সময় অপচয় করি, ফজরের নামাজ কাজা করে অথচ নেটফ্লিক্স দেখা শেষ করি রাত ৩টা পর্যন্ত। কিন্তু যখন সেই সময় চলে যায় তখন আফসোস করেও আর কিছু করা যায় না। আমরা কিভাবে সময় ব্যবস্থাপনা করব? নামাজকে সময়ের কেন্দ্রবিন্দু বানান। নামাজ এক ধরনের টাইম ম্যানেজমেন্ট টুল। ৫ ওয়াক্ত নামাজই আমাদের জীবনকে ভাগ করে দেয়, যেমন ফাজার, দিন শুরুর উপযুক্ত সময়; জুহর, কাজের মাঝপথে রিফ্রেশ; আসর, দিনের শেষ কাজগুলো গুছিয়ে ফেলা; মাগরিব, পরিবার ও ইবাদতের দিকে মনোযোগ; ঈশা, বিশ্রাম ও পরিকল্পনার সময়। যারা নামাজ ঠিকমতো পড়ে তারা নিজেদের সময়ের হিসাবও রাখতে পারে। দিনের কাজগুলোর পরিকল্পনা করুন। আমরা যদি জানি আজকের দিনে কি কি করব, তাহলে সময় অপচয় হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুতেই পরিকল্পনা করতেন। তিনি চাইতেন প্রতিটি মুহূর্ত যেন দিন ও দুনিয়ার জন্য ফলদায়ক হয়। আল্লাহ বলেন, তোমরা তোমাদের কর্মসমূহের হিসাব নিজে রাখো। সূরা হাশর, আয়াত ১৮। দিন শুরু করুন ফজর দিয়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর ঘুমোতেন না। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালের সময়টিকে বরকতময় করো। আবু দাউদ, হাদিস নম্বর ২৬০৬। যাদের দিন শুরু হয় সকালে তারা অনেক বেশি কাজ সম্পন্ন করতে পারে। সময় নষ্টকারীদের থেকে দূরে থাকুন। আমাদের অনেক সময় চলে যায় অন্যের কারণে। ফোনে গল্প, নিরর্থক আড্ডা, টিকটক বা ইউটিউব স্ক্রল করে সময় শেষ। কিন্তু একজন প্রকৃত মুমিন জানে তার প্রতিটি সময়ের হিসাব দিতে হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানুষের পা সরবে না যতক্ষণ না সে তার সময় কিভাবে কাটিয়েছে তার জবাব দিবে। তিরমিজি, হাদিস ২৪১৭। বন্ধুরা, আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সময়। ধন সম্পদ ফিরে আসে, কিন্তু সময় আর ফিরে আসে না। অনেক সময় আমরা বলি সময় পাই না, কিন্তু সত্যি কথা হলো আমরা সময়কে গুরুত্ব দেই না। আমরা চাই না সময়ের নিয়ন্ত্রণ নিতে, আমরা চাই না আল্লাহর বিধান মেনে চলতে। একটু ভাবুন, একজন ছাত্র পরীক্ষার একদিন আগে যতটা সিরিয়াস হয়, একজন রোগী জীবনের শেষ দিনগুলায় যতটা সময়ের কদর করে, একজন মৃত ব্যক্তি যদি আরেকবার জীবনে ফিরতে পারত, সে কি চাইত? সে চাইত আরেকটা সুযোগ, আরেকটা সকাল, আরেকটা নামাজ, আরেকটা সেজদা। বন্ধুরা, আমরা এখনও বেঁচে আছি, আমাদের কাছে এখনও সময় আছে। চাইলে এখনই বদলে ফেলা যায় জীবন। স্মার্ট কিছু প্র্যাকটিক্যাল টিপস: রাতের আগে পরদিনের কাজ লিখে রাখুন। মোবাইল ব্যবহারের সময় সীমা বেঁধে দিন। প্রতিদিন কিছু সময় ইবাদতের জন্য রাখুন। না বলতে শিখুন। অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বাঁচান। পরিবার, পড়াশোনা, কর্মজীবন প্রতিটির জন্য আলাদা সময় বরাদ্দ করুন।